নমস্কার বন্ধুরা, লাবণী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো, দেখতেই পাচ্ছ এখানটা বড় বড় বোম আছে, মানে চপ আছে। এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে তৈরি চপ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা মুড়ির সঙ্গে খেতে পারো, খুবই ভালো লাগে। দেখো, এখানে গোটা গোটা পেঁয়াজগুলোকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা মোটামুটি খুব বেশি বড় ছিল না, মাঝারি টাইপের ছিল। সেই মাঝারি পেঁয়াজগুলোকে, এখানে 4টে পেঁয়াজ দেখো, খুব বেশি সিদ্ধ করলে হবে না। যদি আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তো খুব বেশি নয়, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে তোমরা জাস্ট সিদ্ধ করে নেবে। আর এই পাশে আলু নিয়েছি, দেখো আলুটা আগে থেকে সিদ্ধ করা আছে। এবার একটা কাঁটা চামচ নিয়ে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা গিটার দিয়েও করতে পারো বা হাত দিয়েও চটকে করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার পুরো আলুটাকে ম্যাশ করার পরে দেখো আমি কী কী জিনিস দিচ্ছি। প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দেবো, তারপর দেবো পেঁয়াজ কুচি, আর তারপরে দেখো ধীরে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা পরে লবণ দিয়ে দিলাম, দেওয়ার সামান্য হলুদ গুঁড়ো দেবো, খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। এরপরে দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এই পাশে দেখো এখানটায় পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে, ওই জন্য এবারে তুলে আমি ঠান্ডা করতে দেবো। আর দেখো দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর কিছুটা চাট মশলা দিয়ে দেবো। দিয়ে এইগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যেমন আমরা চপ করি, তার যে পুরটা করি, ঠিক সেরকমভাবে এটাকে এখানে তোমরা গরম মশলা গুঁড়ো দিতে পারো, অন্য যে মশলাগুলো বাজে সেগুলোও দিতে পারো, পিৎজা যে মশলা সেটা দিতে পারো, বা যেটা ম্যাগি মশলা সেটাও দিতে পারো। যে যেমন ফ্লেভার পছন্দ করে সেরকম দিতে পারো, অসুবিধা নেই। দেখো এখানে পেঁয়াজটা প্রচণ্ড গরম ছিল, আমি হাত দিয়ে ছাড়াতে পারছিলাম না বলে ফ্যানেতে নিয়ে গেছি, সেটার জন্য দেখানো হয়নি। তা দেখো এরকম প্রত্যেকটা খোলা আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি কীভাবে আলুর পুরটাকে ওর মধ্যে দেবো, দেখো প্রত্যেক আলুর একটা করে পুর নেব। দেখো আলুর পেঁয়াজের যে পাপড়িগুলো আছে, যে খোসায় একটা করে ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে দেখো এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে দেখো এরকমভাবে ঠিক ভর্তি করে দিয়ে সেট করে দিতে হবে। বন্ধুরা, একবার যদি এই পেঁয়াজের বোম বা পেঁয়াজের চপ খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমরা অনেক ধরনের চপ খেয়েছি, এটা একটা নতুন ধরনের করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো, যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ পেজটাকে ফলো করবে। দেখো এরকমভাবে আমি সবগুলোকে করে নেবো। এটা একদম সহজ বন্ধুরা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না, খেতে খুবই ভালো লাগে। বিকেলে মুড়ির সঙ্গে তো খুবই ভালো লাগে। আর দেখো এরকমভাবে আমি সবগুলোই করেছি। আমি কয়েকটা দেখালাম যেগুলো বড় বড় হয়েছে, ভেতরে এগুলো একটু বড় পেঁয়াজ হলে এগুলো যে পাপড়িগুলো একটু বড় হয়। তো দেখো এরকমভাবে আমি নিয়ে নিচ্ছি। এবারে একটু ব্যাটার গুলে নেবো। কয়েক চামচ হচ্ছে গিয়ে প্রায় 150 গ্রামের মতো আমি বেসন নিয়েছি। বেসনে ধীরে ধীরে আমি বেসনের মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কিছুটা কালো জিরে দিয়েছিলাম, সেটা লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর আমি কালো জিরে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করবো। খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, মোটামুটি পেঁয়াজের যে পাপড়িগুলো আছে তার মধ্যে যাতে ঠিকভাবে লেয়ারটা দেওয়া যায় সেরকমভাবে আমি নিয়ে দেখতে হচ্ছে। তাও আর একটু ফেটিয়ে নিতে হবে, এটা মোলায়েম দেখো ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার সামান্য আমি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝাল, আমি ঝালটা দিতে ভুলে গেছিলাম। যাই, এবার দেখো পেঁয়াজের যে পুর ভরা যে পেঁয়াজ, সেটা দিয়েছি ব্যাটারের মধ্যে। দিয়ে চামচের সাহায্যে আমি ওপাশে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম।
এবার তেলটা হয়ে গেছে, সেখানটা আমি একে একে এগুলোকে দিয়ে দেবো। তা বন্ধুরা তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, নইলে নিচে চড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি একে একে ধীরে ধীরে সবগুলোকে দিয়ে দেবো। একসঙ্গে সব ভাজবো না, 4টে করে আমি ভাজবো যাতে জড়িয়ে না যায়, কারণ এগুলো উল্টাতে পাল্টে হবে। আর আরও ডিপ ফ্রাই তোমরা করতে পারো, কিন্তু আমার কড়াই আমি আর বেশি তেল দিই নি, এই তেলেই পুরো ডুবো তেলেই প্রায় ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা, এরমভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, তারপর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আচ্ছা দেখো এরমভাবে দেখো সবগুলোকে আমি একইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। বিকেলে চায়ের সঙ্গে অবশ্যই এগুলো খেও বন্ধুরা, খেতে ভালো লাগবে। মুড়ি, অল্প মুড়ির সঙ্গেও এগুলো খুব ভালো লাগে বিকেলের টিফিন হিসেবে। কিংবা কোনো দিন বাড়িতে যদি সিদ্ধ ভাত করো, সিদ্ধ ভাত করলে তার সঙ্গে এগুলোকেও খেতে পারো, খেতেও ভালো লাগে। আমাদের মাঝে মাঝে সিদ্ধ ভাত হলে তার সঙ্গে আমরা এই ধরনের একটু স্ন্যাক্স টাইপের করে খাই, গরম ভাতের সঙ্গে খুবই ভালোও লাগে। তা দেখো বন্ধুরা হয়ে গেছে, আমি এবারে 4টে যে হয়ে গেছিলো সেটাকে আমি নামিয়ে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমরা তো অনেক ধরনের চপ খেয়েছি, আজকে পেঁয়াজের চপ বা পেঁয়াজের বোম অবশ্যই বাড়িতে একদম পুরো গোল গোল বড় বড় দেখতে হয়েছিল, পুরো বোমের মতো লাগছিল, সেই জন্য আমি এটাকে বোম নাম দিয়েছি, পেঁয়াজের বোম। একটু উল্টো পাল্টে হয়ে গেছে ভাজা মোটামুটি। এবারে তোমরা যে যেমন ভাজা কেউ একটু ডিপ করতে পারো, ফ্রাই ওকে কড়া করতে হবে হালকা করেও। আমি মাঝারি মতো করে নিয়েছি, নিয়ে দেখো হয়ে গেছে। আমি বাকিগুলো সব তুলে নিচ্ছি। দেখো পুরোটাই হয়ে গেছে। এগুলো প্রথমে যে 8টা করেছিলাম সেটা, বাকিও যেগুলো করেছি সেগুলোকে তোমাকে দেখাচ্ছি। এগুলো যেহেতু ছোটো পাবলি ছিল সেই জন্য। আজকে বন্ধুরা রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।